কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন কাঁঠালের উপরে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কাঁঠাল আমাদের জাতীয় ফল। স্বাদ, পুষ্টি ও ব্যবহারের বহুমুখিতায় কাঁঠাল এক অনন্য ফল হিসেবে সকলের কাছে সমাদৃত। মানুষের খাবার, ফল, সবজি, ওষুধ খাবার, জ্বালানি কাঠসহ বহুমুখী কাজে কাঁঠাল এবং কাঁঠাল গাছ কাজে লাগে। পৃথিবীতে এত বড় ফল খুব কমই দেখা যায়। বাংলাদেশের এমন কোনো বাড়ি নেই যেখানে দু একটি কাঁঠাল গাছ দেখা যায় না। কাঁঠালের আমাদের দু তিনটি জাত আমাদের এদেশে প্রচলিত, অর্থাৎ নরম কাঁঠাল, মধ্যম কাঁঠাল এবং সেই শক্ত কাঁঠাল, যাকে আমরা খাজা কাঁঠাল বলি। এই তিন জাতের তিন ধরনের চাষ হচ্ছে। যদিও আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ১, ২ এবং ৩ এই তিনটি কাঁঠালের জাত সম্প্রতি অবমুক্তায়িত করেছেন। এর মধ্যে একটি কাঁঠাল হলো ১২ মাস ধরে। ১২ মাসে আমাদের দেশে অনেক জাত আছে যেটা ২ থেকে ৩ বার ধরে, অর্থাৎ ১২ মাসই সেই কাঁঠাল আমরা পাই। সম্প্রতি আমরা এই ধরনের কাঁঠালের কিন্তু কলম করে এর চাষ সম্প্রসারণ করছি। আর কাঁঠাল থেকে সবচেয়ে ভালো, আমাদের যখন প্রচুর কাঁঠাল হয় সেই সময় কিন্তু কাঁঠালকে আমরা যদি প্রসেসিং করতে পারি, অর্থাৎ কাঁঠালকে যদি আমরা বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে একে আমাদের সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণের মধ্যে সবচেয়ে ভালো হলো কাঁঠালের চিপস তৈরি হচ্ছে সারা পৃথিবীতেই। বিশেষ করে ভিয়েতনাম এই চিপস তৈরি করছে। সম্প্রতি আমরা ভিয়েতনাম থেকে 4টি জাত এনেছি যেটাতে চিপস তৈরি হবে, এবং এই জাতগুলো যখন আমরা কলমের মাধ্যমে সম্প্রসারিত করব, তখন আমরাও হয়তো একসময় সেই কাঁঠালের চিপস তৈরি করব এবং কাঁঠালকে আমরা আমাদের প্রিয় ফলকে সারা বছর আমরা এটা খেতে পারবো। তাহলে পরবর্তী মৌসুমে গাছ প্রতি কাঁঠালের সংখ্যা অনেক অনেক বেড়ে যায়। তবে এই কাজটি করতে হয় বর্ষা মৌসুমে, মানে কাঁঠাল কাটা শেষ হয়ে গেলে করতে হয়, এবং ভাদ্র মাসের শেষ পর্যন্ত এই কাজটি করা যায়। সামান্য একটু চেষ্টা আর আন্তরিকতায় আগামী মৌসুমে আমরা আশাতীত ফল পেতে পারি। যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তারা এই সহজ কাজটি যেন অবশ্যই করি। কাঁঠাল গাছের একটু ছাঁটাই করে দেওয়া, সামান্য পরিমাণে সার দেওয়া এবং যত্ন আত্তি আমাদের বেশি কাঁঠাল উৎপাদনে সহায়তা করবে। কাঁঠাল অতি পুষ্টিগুণ সম্পন্ন ফল হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এর চাহিদা রয়েছে। ইতিমধ্যে কাঁঠাল রপ্তানি শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বার উন্মুক্ত হয়েছে। পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এ কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে
5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলিন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। গাভী পালন গ্রাম বাংলার জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এতদিন গাভী পালন করা হতো পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। গাভীর খামার করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার বাদেকল্পা গ্রামের কৃষক জনাব নুরুজ্জামান এ ধরনের একজন গবাদি খামারি। এই গ্রামে তিনি একজন আদর্শ খামারি হিসেবে পরিচিত। বর্তমানে ময়মনসিংহের এই বাদেকল্পা এলাকা মিল্ক পকেট হিসেবে সর্বজন স্বীকৃত। এখানে রয়েছে সুসংগঠিত খামারি সংগঠন। জনাব নুরুজ্জামান শেখ সংগঠনের সভাপতি। তার নিজস্ব খামারে রয়েছে মোট 8টি গরু। এর মধ্যে 5টি গর্ভবতী এবং 3টি বাছুর। তিনি তার গরুগুলোকে নিজে খাবার দেন এবং অন্যান্য পরিচর্যা করেন। নিজে দুর্ভা ঘাস কেটে এনে খাওয়ান। আমি 2002 সালে একটি গাভী কিনে এই লালন পালন শুরু করি এবং এখান থেকে আমার এখন বর্তমানে 5টি গাভী এবং 3টি বাছুর। আমি এর মধ্যে আরও 4-5টা গাভী বিক্রি করছি, হাড় বাছুর বিক্রি করছি করে এগুলি দিয়ে আমি ছেলে মেয়ে লেখাপড়া এবং মেয়ে বিয়ে দেওয়া, এখন গাভী দিয়ে নিজের সংসার লালন পালন করে আসছি। সংসারের যাবতীয় খরচই আমার এখন এই গাভীর উপর। 35 কেজি দুধ পাচ্ছি। দুধ বিক্রি করেই আমার সংসার চালানো হচ্ছে এবং আমি নিজে চলছি। গাভীকে কাঁচা ঘাস খাওয়াই, গাভী কাঁচা ঘাসে দুধ বাড়ে। এখন এর আয়ের থেকেই আমি এই সব কিছু চালাই যাচ্ছি, আমার সংসারের জীবিকা নির্বাহ করে যাচ্ছি। খামারে বর্তমানে প্রতিদিন 35 লিটার দুধ উৎপাদিত হয়। দুধ বিক্রি করে তিনি ভালোভাবেই সংসার চালাতে পারেন। জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাগণ তার খামার পরিদর্শনে আসেন। কোনো সমস্যা হলে তিনিও তাদের সাথে যোগাযোগ করেন। জনাব নুরুজ্জামানের এ মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তিনি তার উদ্দেশ্য পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সক্ষম হবেন এবং তার নেতৃত্বে আশেপাশের লোকজন আরও গাভী পালন করে এলাকাকে পূর্ণাঙ্গ দুগ্ধপল্লী হিসেবে গড়ে তুলবেন। এই সদরে 486টি গাভীর খামার রেজিস্ট্রেশন করা আছে। আমরা প্রতিনিয়ত প্রতিটি খামারে এই বাড়িতে যাচ্ছি, আমরা বলছি আপনারা খামার রেজিস্ট্রেশন করেন, নিয়মিত টিকা দেন। আমরা সরকারিভাবে বিনামূল্যে আমরা ভ্যাকসিনগুলো করে দিচ্ছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যাতে আমাদের খামারিরা তারা আরও গরু কিনতে পারে, দুগ্ধবতী গাভীর খামারের দিকে ধাবিত হয়, তাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এবং আমি মনে করি যে অচিরেই এই বাদেকল্প এরিয়াটা
বাদেকল্প এরিয়া এলাকাটা বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মিল্ক পকেট এরিয়া হিসাবে পরিগণিত হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে